আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ বিডি ইউরোপের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেখানে তারা হেডলাইন লিখেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা। তো দেখি ভিতরে কি আছে, আপনাদের সেটা পড়ে শোনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়। বুধবার 14 আগস্ট তদন্ত সংস্থা প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দান করেন। গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সংগঠনকে এই অভিযোগের দায়ী করার আর্জি জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলা তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব। তো এই হচ্ছে আজকে দৈনিক ইত্তেফাকের গুরুত্বপূর্ণ একটি সংবাদ। তো এই জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে কিন্তু গণহত্যার মামলার একটা নোটিশ রুজু করা হয়েছে। তো সেই হিসাবে শেখ হাসিনা হয়তো বা কোনো একদিন এই মামলার কারণে বাংলাদেশে যদি সে ফিরে, তাহলে অবশ্যই তাকে বাংলাদেশে হয়তো বা জেল খাটতে হবে। এই মামলা তার সাথে আরও কয়েকজন রয়েছে। তো কে কে রয়েছে তাদের নাম কিন্তু এখনো উল্লেখ করা হয়নি, তাহলে জানা যাবে যে এখানে আরও কে কে রয়েছিলেন। তো এই জায়গায় তথ্য যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও কিন্তু রয়েছেন। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার এই গণহত্যা মামলাটা আপনার কীভাবে দেখছেন, তা অবশ্যই কমেন্ট করবেন।